সাধনার পথে মদ, মাংস বা নেশার মতো স্থূল আসক্তিগুলো ছেড়ে দেওয়া যতটা সহজ, মনের গভীরে লুকিয়ে থাকা কাম বাসনার শেকড় উপড়ে ফেলা ঠিক ততটাই কঠিন। এটা এমন এক শত্রু যে বাইরে নয়, ভেতরে লুকিয়ে থাকে, আর সুযোগ পেলেই সাধককে নিচে নামিয়ে দেয়। বাইরের জীবন যখন একটু শান্ত হয়, ঠিক তখনই শুরু হয় ভেতরের আসল লড়াই। কেন বড় বড় সাধকরাও এই লড়াইয়ে হেরে যান, আর কিভাবে এই কামাগ্নিকে ভক্তির শক্তিতে রূপান্তর করতে হয়, বৃন্দাবনের পরম পূজ্য মহারাজজি আজ সেই গভীর সত্যটাই জানাবেন, যা আপনাকে পতনের হাত থেকে বাঁচিয়ে ভগবানের চরণে পৌঁছে দেবে। তাই শুধু শুনবেন না, মন দিয়ে অনুভব করুন। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে, তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। শ্রী হরিবংশ মহারাজজি, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। মহারাজজি, যখন আমি ভগবানের আরাধনা করি, তখন আমার মনে খুব ভালো অনুভূতি জাগে এবং আমার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে, আর মনও খুব কাঁদে। ভক্তি করতে গিয়ে আমি মদ, সিগারেট এবং ডিমের মতো সমস্ত খারাপ অভ্যাস সব ছেড়ে দিয়েছি, কিন্তু এই দেহের কাম বাসনা কিছুতেই দূর হচ্ছে না। এতে আমার খুব কষ্ট হয় আর আমার ভক্তিতে বাধা সৃষ্টি করে। হ্যাঁ, এটি অনেক উচ্চ পর্যায় পর্যন্ত যায়। এই যে কাম বাসনা না, এটি কোনো ছোটখাটো কোনো বিষয় নয়, এটি অনেক বড় শত্রু। এটি অনেক উঁচুতে অবস্থান করে এবং অনেক বছর পর্যন্ত থাকে। যতক্ষণ না ভগবানের সাক্ষাৎকার হচ্ছে, ততক্ষণ এটি বজায় থাকে। এমনকি 20 বা 50 বছর একাগ্র সাধনার পরেও এটি নষ্ট হয় না, মনের গভীরে সূক্ষ্মভাবে তরঙ্গের মতো থেকে যায়। কিন্তু ভগবানের দর্শন হতেই এটি চিরতরে শেষ হয়ে যায়। যতক্ষণ দর্শন না হচ্ছে, ততক্ষণ নিজের ওপর বিশ্বাস রাখা খুব কঠিন। তা সে 20 বছরের ব্রহ্মচারী হোক বা 50 বছরের সংযমী, এটি নষ্ট করে দেবে। এই কাম অনেক বড় শত্রু এবং এটি ভগবৎ বল সম্পন্ন, কোনো সাধারণ নয়। ভগবান শ্রীকৃষ্ণের পুত্ররূপে জন্মেছেন প্রদ্যুম্নজি, কামাবতার না তো। হ্যাঁ, তাই এ ভগবৎ স্বরূপ। এই কাম ততক্ষণ থাকে, বাস সাবধান থেকো এর থেকে। এটি কোনো ছোটখাটো বিষয় নয় যে বছর দুয়েক ভক্তি করলে আরে পালিয়ে যাবে। না না, ও তোমার পাশেই থাকবে, আর যতক্ষণ না ভগবৎ সাক্ষাৎকার হবে, ততক্ষণ এটি বজায় থাকবে। তবে ভয় পাওয়ার কিছু নেই। এ তোমাকে ভ্রষ্ট করবে না, এ তোমাকে সাহায্য করবে। এ তোমাকে ভয় দেখিয়ে দেখিয়ে ভগবানের শরণে পৌঁছে দেবে। যেমন ছোট বাচ্চা ঘরের বাইরে খেলছে, কিন্তু কোনো ভয় এলেই মায়ের দিকে দৌড়ে যায় না, ঠিক তেমনি ভক্তের এক আশ্রয় তো ভগবান নিজেই। যখন কাম আদি বিফার জ্বালাতন করবে, তখন ভগবানকে ডাকো, হে প্রভু, আমাকে রক্ষা করো। আর যতদূর সম্ভব শাস্ত্রের নির্দেশে চলবে, তবে কখনো ভ্রষ্ট হবে না। যেমন কোনো মা বোনের সাথে যার প্রতি আমাদের মনে আগে কামভাব জেগেছে, অথবা যার সংস্পর্শে আমাদের মনে কামভাব জাগার সম্ভাবনা আছে, এমন কোনো একাকী দেখা করার সুযোগ যেন তৈরি না হয়। যদি জেনে বুঝে এমন সুযোগ নাও, তবে কিন্তু ভগবান রক্ষা করবেন না, এই কথাটা মনে রেখো। যার সাথে আগে আমাদের ভুল সম্পর্ক ছিল, তার সাথে যদি নির্জনে দেখা হয়, তবে আমাদের দ্বারা ভুল কাজ হয়েই যাবে। আর যদি মনে হয় যে এর দ্বারা মনে কাম বিকার আসতে পারে, তবে নিজের স্বভাবকে কঠোর করে সেখান থেকে দূরত্ব বজায় রাখো। সঙ্গতস্তন মিথুনী ভূতান মুমুক্ষুর অভয়ঙ্করম বায়ুপেতঃ প্রপদ্যেতা বহির ইন্দ্রিয় গোচরম। মায়া তোমার কাছে সুযোগ পাঠাবেই। যখন কেউ ভগবান লাভের লক্ষ্য স্থির করে, সে নারী হোক বা পুরুষ, মায়া এই কামের মাধ্যমেই তাকে পথভ্রষ্ট করার আয়োজন মজবুত করে। লাখের মধ্যে কোনো একজন এমন থাকে যে বলতে পারে, আমার পরমানন্দ প্রভুকে চাই। ভোগ অনেক ভোগ করেছি আর অনেক দেখেছি, হে মন, এখন আর ভুল করব না। এভাবেই জয়ী হওয়া যায়। এখন তুমি গৃহস্থে আছো, স্ত্রী থাকবে। ধর্মপূর্বক পত্নীর সাথে যদি সহবাস করো, তবে পাপ মানা হবে না। কিন্তু পরনারী বা অন্য কোনো সুযোগও যদি আসে, তবুও না। আমরা প্রাণ ত্যাগ করতে পারি,
কিন্তু ভুল আচরণ করতে পারি না। অনেকবার প্রভু এমন হয়েছে, কিন্তু আমার ভেতর থেকে আওয়াজ এসেছে, না, ভগবান পরীক্ষা নিচ্ছেন। হ্যাঁ, এটাই মাথায় রাখা উচিত। উনি আলাদা আলাদা ভাবে প্রলোভন দেন এটা দেখার জন্য যে আমি গ্রহণ করছি কি করছি না। হ্যাঁ, তো সেই সময় ভগবানের এই কথাটাই যদি মাথায় রাখো যে আমার পরীক্ষা হচ্ছে, তবে তুমি পাশ হয়ে যাবে, ফেল হবে না। যদি তুমি এটা ভাবো যে আরে দারুণ ব্যবস্থা হয়েছে, ভগবানকে তো পরে পাওয়া যাবে, চলো এখন এটা ভোগ করে নি, ব্যাস, তবেই গেলে তুমি ধুলোয় মিশে গেলে। তারপর এই মনই তোমার মধ্যে গ্লানি তৈরি করবে যে আরে এখন তো ভ্রষ্টই হয়ে গেলাম, এখন তো আর ভগবানকে পাওয়া যাবে না, তো এবার যতটা পারো আনন্দ করো, ফুর্তি করো। এই পথে যারা চলে তাদের ফেলে দেবার জন্য মায়া নানান প্রশ্ন সামনে রাখে। তাই ধর্মপূর্বক চলো, ভুল পথে চলো না। আর সৎসঙ্গ রোজ শুনতে থাকো আর নাম জপ করতে থাকো। সৎসঙ্গ শোনায় যেন রোজ তলোয়ারকে ধারালো করার মতো। এইভাবে জ্ঞানের তলোয়ার ধারালো হয় রোজ। যদি সন্ত মহাপুরুষদের বাণী শুনতে থাকো আর নাম জপ করতে থাকো, তবে তুমি আর পড়বে না। ব্যাস, চলো সেভাবেই, যেভাবে সন্তরা বলছেন। যেখানে মনে হবে যে এখানে পড়ে যেতে পারি, সেখানে সংযোগই হতে দিও না, দূরত্ব বজায় রাখো। কখনো এমন সংযোগ তৈরি হচ্ছে বলে মনে হলে ওখান থেকে দৌড়ে পালাও, দুর্বল সেজেই পালাও, বলবান সেজে ওখানে বসে থেকো না। বসে গেলে তো গেলে, এ অনেক বলবান। আর যদি দুর্বল সেজে পালিয়ে গেলে, তবে বেঁচে গেলে। এতে পালানোটাই বীরত্ব, এর সাথে কেউ লড়াই করতে পারে না। একবার ভগবান ব্যাসদেবজি একটি শ্লোক লিখেছিলেন, বলবান ইন্দ্রিয় গ্রামো বিদ্বান সমপি কর্ষতি। অর্থাৎ কাম বাসনা এবং জাগতিক ইন্দ্রিয় ভোগ এতটাই শক্তিশালী যে তা পরম জ্ঞানী ব্যক্তিকেও নিজের বশে নিয়ে আসতে পারে। জৈমিনীজি বড় ঋষি ছিলেন, তার খটকা লাগল। বললেন, প্রভু, এমনটা কি করে হতে পারে? যে বিদ্বান সে তো জানে ইনি আমার বোন বা মেয়ে, সে এমনটা কি করে করতে পারে? আপনি শ্লোকে যা লিখেছেন তাতে আমার বিন্দুমাত্র সংশয় নেই, কিন্তু আমাকে বুঝিয়ে বলুন যে এমনটা কিভাবে সম্ভব। যে বিদ্বান মূর্খ হলে আলাদা কথা। ব্যাসদেবজি বললেন, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে কিছুদিন পর দেব। আমার মনে পড়ে গেল আমাকে বদ্রীনারায়ণ আশ্রম যেতে হবে। এই 10-15 দিন তুমি আশ্রম চালাও, শয়ে শয়ে ব্রহ্মর্ষি শিক্ষার্থী রয়েছে। দিন 15 পর আমি ফিরে আসব, তারপর তোমার প্রশ্নের উত্তর দেব। ঠিক সেই দিন সন্ধ্যায় হালকা বৃষ্টি হতে লাগল। ভগবান ব্যাসদেবজি সন্ধ্যার সময় 16 বছরের এক অপরূপা বালিকার রূপ ধারণ করলেন। শ্যামলা রং, পদ্মের মতো চোখ আর পায়ে নূপুরের ছমছম আওয়াজ। গঙ্গা স্নান সেরে জৈমিনীজি সহ সমস্ত ঋষিরা যখন আশ্রমে ফিরেছিলেন, সেই বালিকা জৈমিনীজির কাছে এসে বললেন, ভগবান, রাত্রি হতে চলেছে, খুব ভয় লাগছে, আমি আমার পথ হারিয়ে ফেলেছি। আজ রাতে আপনার আশ্রমে আমায় একটু জায়গা দেবেন কি? ঋষি বললেন, না, গুরুদেব বাইরে গেছেন, তার কড়া আদেশ, এটি ব্রহ্মচারীদের আশ্রম, এখানে স্ত্রীলোকের প্রবেশ নিষিদ্ধ। মেয়েটি বলল, প্রভু, প্রসঙ্গ স্ত্রীলোকের নয়, আমি আপনার শরণাপন্ন। এই জঙ্গলে আমি একলা, আমার জীবন বিপন্ন হতে পারে। গুরুজি কি আপনাকে শেখাননি যে শরণার্থীদের রক্ষা করা উচিত? জৈমিনীজি বেশ চিন্তিত হয়ে বললেন, কথা তো তোমার ঠিকই যে তুমি স্ত্রীলোক, এদিকে গুরুজিও নেই, তোমার রক্ষা করাও প্রয়োজন। আচ্ছা, এমন হতে পারে যে আমাদের আশ্রমে একটা কুঁড়ে ঘর আছে, আলাদা করে তোমাকে দিয়ে দিচ্ছি। দরজা ভেতর থেকে বন্ধ করে দিও। আমি বললেও দরজা রাত্রে খুলবে না, সকালে চলে যেও। মেয়েটি বলল, যেমন আপনি আদেশ করেন, আমার প্রাণ তো রক্ষা পাবে। জৈমিনীজি দূর থেকেই একটা কুটিরের দিকে নির্দেশ করে বললেন, যাও, ওই কুটিরটি খোলা আছে, দরজা ভেতরে বন্ধ করে নাও গিয়ে, এখানে সব ব্রহ্মচারীরা থাকে। এদিকে জৈমিনীজি সন্ধ্যা বন্দনা করে যখন ধ্যানস্থ হলেন, তখন তার মাথায় এলো, জিজ্ঞেস তো করা হলো না যে তুমি রাত্রে একা এই জঙ্গলে কিভাবে আটকা পড়লে? আসলে তুমি কে, কোথা থেকে এসেছ, তোমার বিয়ে হয়েছে কিনা? এমনই নানা প্রকারের চিন্তা তার বাড়তে লাগল। ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধো অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহঃ স্মৃতিভ্রমশঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। প্রথম রোগ শুরু হয়ে গেল।
ধ্যান যেখানে প্রভুর হওয়ার কথা ছিল সেখানে ওই দিকে চলে গেল। ঋষি মনে মনে ভাবছেন, যার পা এত সুন্দর তার মুখ না জানি কত সুন্দর হবে। থাকতে না পেরে তিনি গেলেন, দরজা খটখটালেন। ভেতর থেকে মেয়েটি বলল, দরজা তো খুলব না। ঋষি বললেন, আমি জৈমিনী বলছি। মেয়েটি বলল, না, জৈমিনীজি বারণ করেছেন যে সকাল ছাড়া দরজা খুলবে না। সেটা তো ছিল কুঁড়ে ঘর, তাই কোনো ছাদ ছিল না। ঋষি চাল সরিয়ে বাঁশ সরিয়ে ভেতরে ঝাঁপ দিলেন। দেখলেন সেই সুন্দর রূপ, কারণ ভগবানই মেয়ের রূপ ধারণ করেছিলেন। শ্যামল রঙের ছটা ছড়াচ্ছে, নীলকান্ত মণির মতো লাবণ্য। নবযৌবন অবস্থা দেখে ঋষি মুগ্ধ হয়ে গেলেন। যেসব প্রশ্ন করবেন বলে এসেছিলেন সব ভুলে গেলেন। শুধু জিজ্ঞেস করলেন, তোমার বিয়ে হয়েছে? মেয়েটি ঘাড় নেড়ে জানালো, না। ঋষি জিজ্ঞেস করলেন, তুমি কি বিয়ে করবে? মেয়েটি বলল, হ্যাঁ। ঋষি জিজ্ঞেস করলেন, আমাকে কি বিয়ে করতে পারো? মেয়েটি বলল, আপনার মতো ঋষি পেলে আর কি লাগে, বিয়ে অবশ্যই করব। ঋষি বললেন, তবে আমাকে বিয়ে করে নাও। মেয়েটি বলল, একটা শর্ত আছে। যেখানে আপনি স্নান করতে গেছিলেন সেখানে কালী মায়ের মন্দির আছে। সেখান পর্যন্ত নিজের মুখ কালো করে আমাকে পিঠে বসিয়ে নিয়ে চলুন, সেখানেই আমি আপনার গলায় জয়মালা দেব। ঋষি ভাবলেন, অন্ধকারের ব্যাপার, কেউ জানতে পারবে না। বললেন, ঠিক আছে। কাম কত প্রবল হয় দেখো। নিজের মুখ কালো করলেন, মেয়েটিকে পিঠে বসিয়ে চললেন মন্দিরের দিকে। যখন ওখানে পৌঁছালেন তখন মেয়েটি ঋষির গালে দুটো থাপ্পড় মারলেন। তখন ঋষি দেখলেন মেয়ে নয়, সামনে ভগবান ব্যাসদেব। ব্যাসদেব বললেন, তোমার তো সমস্ত স্ত্রীলোককে জননী বা মেয়ে বা বোনের দৃষ্টিতে দেখার কথা, তোমার দৃষ্টি কেন বদলে গেল? শ্লোকে যা লেখা আছে তা কি ভুল? বললেন, গুরুদেব একদম সঠিক, আর কখনো এমন ভুল হবে না। তো এই হলো ব্যাপার, যে বড় বড় বিদ্বানদের বুদ্ধিও একান্তে সুযোগ পাওয়ার পর ভ্রষ্ট হয়ে যায়। তাই আমাদের নিজেকে বাঁচিয়ে চলা উচিত, শাস্ত্রের আজ্ঞা মেনে চলা উচিত। মহারাজজির এই অমৃত বচন আজ আমাদের এক কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। কামের এই আগুনকে অবজ্ঞা করার স্পর্ধা যেন আমরা না দেখাই। তিনি খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, কামকে লড়াই করে যেতে যায় না, বরং একে এড়িয়ে চলাই হলো প্রকৃত জয়। আপনার ভেতরে যে অনুতাপ আর কান্নার ভাব আসছে, মনে রাখবেন এটাই আপনার রক্ষা কবচ। নিজের শক্তির ওপর নয়, নাম জপ আর সৎসঙ্গের সেই শানিত তলোয়ারের উপর ভরসা রাখুন। ভগবান আপনাকে পরীক্ষা করছেন, আপনাকে ফেলে দেওয়ার জন্য নয়, বরং আরো মজবুত করে নিজের কাছে টেনে নেওয়ার জন্য। মহারাজজির সেই অমোঘ মন্ত্রটি মনে রাখুন, যেখানে পতনের ভয় আছে সেখান থেকে দুর্বল সেজে পালিয়ে যান, কারণ এই পালিয়ে যাওয়াই ভগবানের কাছে আপনার শ্রেষ্ঠ বীরত্ব।